Assalamu alaikum. Welcome to math solution of IBA MBA admission test for the session 2001. Let's get started. Question number 1. If A equal to 2 by 3B, B equal to 2 by 3C and C equal to 2 by 3D, what part of D is B? দেওয়া আছে A equal to 2 by 3 of B, তাহলে এটাকে আমরা লিখতে পারি A by B equal to 2 by 3. একইভাবে B by C লিখতে পারি পরের সম্পর্ক থেকে B equal to 2 by 3C, তাহলে এখান থেকে লিখতে পারি B by C equal to 2 by 3. Similarly C equal to 2 by 3D, এখান থেকে এই সম্পর্ক থেকে লিখতে পারি C by D equal to 2 by 3. এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে হোয়াট পার্ট অফ টি ইজ বি। ইজ বি মানে ইজ বাই অফ বি বাই ডি। বি ডি এর কত পার্ট? তাহলে আমরা যদি বি বাই ডি আনতে চাই তাহলে শুধুমাত্র শেষের দুটা সম্পর্ক থেকে আমরা এই সম্পর্কটা আনতে পারি। সেটা কিভাবে? যেমন বি বাই সি ইন্টু যদি সি বাই ডি করি তাহলে এখানে সি এবং সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে বি বাই ডি ভ্যালুটা দিয়ে দিচ্ছে। তাহলে বি বাই সি এর ভ্যালু আমাদের জানা আছে যে 2 by 3 ইন্টু সি বাই ডি এর ভ্যালু জানা আছে 2 by 3। সো এটা মাল্টিপ্লাই করলে 2 into 2 is 4, 3 into 3 is 9। সো আলটিমেটলি বি বাই ডি হচ্ছে 4 by 9। অ্যান্সার অপশন বি। Question number 2. A picture measuring 16 cm by 24 cm has a frame 1 cm wide on all sides. About how many times greater the area of the frame is the area of the picture? তো একটা পিকচার যার ডাইমেনশন দেওয়া আছে 16 by 24, এদিকে 24 লেটস সে এদিকে 16, এবং ওটার একটা ফ্রেম আছে 1 cm wide on all side। তো এর বাইরে ফ্রেমটা, এর বাইরে দিয়ে পিকচারের বাইরে ফ্রেমটা যদি আমি 1 cm করে হিসাব করি তাহলে ফ্রেম সহ একটা এরিয়া পাবো এবং ফ্রেম বাদে মূল পিকচারের একটা আমরা এরিয়া পাবো। তারপরে টোটালটা থেকে যদি মূল পিকচারটা বাদ দিই তাহলে ফ্রেমের এরিয়াটা পাবো, এবং তখন প্রয়োজনীয় আমাদের যে হাউ মেনি টাইমস, যে টাইমস জানতে চাচ্ছে সেটা বের করা যাবে। তাহলে এখানে যদি আমরা উইথ ফ্রেম এবং উইদাউট ফ্রেম চিন্তা করি, সো উইদাউট ফ্রেম ডিভাইডেড বাই উইথ ফ্রেম, অর্থাৎ উইদাউট ফ্রেম এখানে শুধুই পিকচারটা যেটা ডাইমেনশন দেওয়া আছে 16 into 24, আর উইথ ফ্রেম হচ্ছে এই 16 এর সাথে এই পাশে 1 অ্যাড হবে, এই পাশে 1 অ্যাড হবে, তো দুই পাশে 2 অ্যাড হয়ে যাবে, তাহলে 18 হবে ডাইমেনশন, এবং 24 এর দিকেও এদিকে 1 এবং এদিকে 1 অ্যাড হয়ে 24 + 2 26 হবে। তাহলে এখান থেকে আমরা যদি রেশিওটা নেই, সিম্পলিফাই করলে 16 2 টাইমস 18, মানে 2 টাইমস করলে 8 এবং 2 টাইমস করলে এখানে 9, আবার এখানেও 2 টাইমস করলে এখানে 12, এখানে 13। সো 8 ইন্টু 12, 8 12 96, এবং ডিভাইড বাই 9 ইন্টু 13 117। তো তাহলে এখানে ফ্রেম ছাড়া যেটা, অর্থাৎ শুধু পিকচারের অংশ 96 হলে ফ্রেম সহ পিকচার যেটা 117। তাহলে শুধুই ফ্রেমটা কত সেটা আমরা এটা সাবট্রাক্ট করলে পেয়ে যাব। তাহলে শুধু ফ্রেমের যেই এরিয়াটা সেটা রেশিওতে, আর কি এখানে অ্যাকচুয়াল এরিয়া না, রেশিওতে সেটা হবে 117 থেকে 96 মাইনাস করলে তাহলে 17 এবং আরও +4, 17 + 4 21 ইউনিট। সো এখন আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে হাউ মেনি টাইমস গ্রেটার দ্য এরিয়া অফ দ্য ফ্রেম ইজ দ্য এরিয়া অফ দ্য পিকচার, অর্থাৎ ফ্রেম পিকচার বাই ফ্রেম, আর কি পিকচার বাই ফ্রেম এটা আসলে কত টাইম সেটা জানতে যাচ্ছে। তো পিকচার হচ্ছে উইদাউট ফ্রেম যেটা সেটা অর্থাৎ 96, অ্যান্ড ডিভাইডেড বাই শুধু ফ্রেম যেটা সেটা হচ্ছে যে 21। ইফেক্টিভলি 96 21 এর কত পার্ট সেটা আমাদের দরকার। তো 21 4 বার নিলে 84, 5 বার নিলে 105, তাহলে এটা 4 এবং 5 এর মাঝখানে হবে। তো অ্যান্সার অপশনে 4 এবং 5 এর মাঝখানে 4.5 আছে, অ্যাপ্রক্সিমেটলি 4.5 হবে, তাহলে অ্যান্সার অপশন ইজ বি। Question number 3. The price of a front circle seat in a cinema hall is 1/3 of the price of a rear circle seat. The cinema has only these two types of seat.
when completely sold out, the total receipts from the 600 rear circle seats and the 450 front circle seats are টাকা 4500. What is the price of one rear circle seat? তো প্রথম যে সম্পর্ক দেওয়া আছে সেটা হচ্ছে যে প্রাইস। তো প্রাইসের যদি রেশিও হিসাবে আমরা যদি লিখি, একটা হচ্ছে যে ফ্রন্ট ইজ টু রিয়ার, ফ্রন্ট সার্কেল সিট ইজ টু রিয়ার সার্কেল সিট দেওয়া আছে যে 1:3, তাহলে প্রাইস রেশিও হচ্ছে 1:3। এবং পরবর্তী যেটা সেটা হচ্ছে যে সিট সংখ্যা, অর্থাৎ কোয়ান্টিটি বলতে পারি অথবা সিট বলতে পারি, হোয়াট এভার। সো কোয়ান্টিটি যদি বলি সেটা হচ্ছে যে when completely sold, the cinema has only these two types of seat. When completely sold out, the total receipts from the 600 rear circle seats and 450 front circle. তো 450 front circle তার মানে হচ্ছে যে আমরা এটাকে রেশিওতে ছোট করে নিয়ে আসতে পারি। ফ্রন্ট হচ্ছে 450 অ্যান্ড রিয়ার হচ্ছে 600। এটাকে যদি সিম্পলিফাই করি 0 0 ক্যান্সেল, 15 দিয়ে 3 এবং 4, সো 3:4। দ্যাট মিনস আমাদের ফ্রন্ট যেটা সেটা হচ্ছে 3:, রিয়ার যেটা সেটা হচ্ছে যে 4। তাহলে এখান থেকে আমরা এই দুইটাকে গুণ করলে একটা হচ্ছে যে প্রাইস ইন্টু কোয়ান্টিটি, তাহলে আমরা টোটাল রিসিটটা পেয়ে যাব। তাহলে রিসিট হবে 3 × 1 3 এবং 3 × 4 12। তো 3:12 রেশিওতে এই ইনকামটা আসছে। এখন টোটাল ইনকাম দেওয়া আছে যে 4,500। তাহলে এই 4,500-এর মধ্যে আমাদের জানতে চাওয়া হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ ওয়ান রিয়ার সার্কেল। রিয়ার সার্কেলে কত আসছে? তো রিয়ার সার্কেলকে তো আর টোটাল 12 ইউনিট এসছে, তাহলে 12 ইউনিটটা কত আউট অফ 12 + 3 15-এর মধ্যে কত সেটা আমাদের দরকার। তো এটা হবে আমাদের রিয়ার সার্কেল থেকে টোটাল ইনকামটা, কিন্তু জানতে চাচ্ছে প্রাইস অফ ওয়ান রিয়ার সার্কেল। তো একটা রিয়ার সার্কেল বের করতে গেলে যেহেতু আমার রিয়ার সার্কেল সিট ছিল, আমি কোয়ান্টিটি 4টা ধরে নিয়েছিলাম, তাহলে এটাকে ইন্টু 1/4 করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে 15 3 × 300 এবং এখানে 450 ফ্রন্ট সার্কেল। আচ্ছা, টোটাল আইটেম তো অ্যাকচুয়াল সিট সংখ্যা হচ্ছে এখানে রিয়ার সার্কেল হচ্ছে 600, অ্যাকচুয়ালি 600 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 600। তো 600 এখানে 300, 600-এর মধ্যে দুবার আর এখানে 12-এর মধ্যে 6। সো অ্যাকচুয়াল যে প্রাইসটা সেটা হচ্ছে যে 6 টাকা করে আসবে। অ্যান্সার অপশন ইজ ডি। কোশ্চেন নাম্বার 4, in triangle ABC, AB equal to AC, all of the following statements are true except, তার মানে একটা ট্রায়াঙ্গেল AB এবং ABCর মধ্যে AB equal to AC, তার মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলা যেতে পারে, ধরে নেই এটা। সো এটা A, এটা B এবং এটা C যদি হয়, AB equal to যদি AC হয়ে থাকে, তাহলে নিচের কোনটা অল অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু এক্সেপ্ট, অর্থাৎ কোনটা সত্য না, মূলত সেটা জানতে চাচ্ছি কোনটা সত্য না। প্রথম অপশন এ হচ্ছে যে AB ইজ লেস দেন AC + BC। তো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা সত্য, তাহলে এটা সত্য, এটা আমাদের অ্যান্সার না। নেক্সট হচ্ছে আবারও AC লেস দেন AB + BC, এটাও সত্য। তারপরে BC ইজ লেস দেন AB + AC, এটাও সত্য। তারপরে ডি হচ্ছে AC + BC equal to AB + BC। এখানে যদি একটু আমরা সিম্পলিফাই করি, দুই পাশে BC আছে যদি ক্যান্সেল করে দিই, তাহলে যা থাকছে তা হচ্ছে AC equal to AB, আর AC equal to AB কোশ্চেনে দেওয়া আছে, তাহলে এটাও সত্য। তাহলে বাকি রইল আর ই, তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার। তারপর যদি দেখতে চাই কেন, সেটা হচ্ছে যে BC + AC greater than AB + BC। তো BC দুই পাশে আছে, BC দুইটা ক্যান্সেল করে দেই, তাহলে AC ইজ গ্রেটার দেন AB থাকছে। AC ইজ গ্রেটার দেন AB তো কোশ্চেনের শর্ত অনুযায়ী সত্য নয়, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, অপশন হচ্ছে ই। Question number 5, last year 60 students enrolled in the business communication course. Of the enrolled students, 90% took the final exam. 2/3 of the students who took the final exam passed in final exam. What percentage of the enrolled students did not pass in the exam? তাহলে টোটাল স্টুডেন্ট অরিজিনালি ছিল 60, এর মাঝে এনরোল করলো 90%। সো 60 এর 90% এনরোল করলো, তাহলে 90% হচ্ছে 6 নং 54। এই 54 জনের মধ্যে 2/3 of the students who took final exam passed in the exam, তাহলে এই 54-এর 2/3 পাস করলো। সো 2/3, তো এখানে আসছে যে 18 times 18 × 2 36। তো 36 জন ফাইনালি পাস করলো। তাহলে পাস করলো না কতজন? পাস করলো না হচ্ছে যে টোটাল যেহেতু 60 স্টুডেন্ট ছিল,
তাদের মাঝে কেউ পরীক্ষা দিল এবং কেউ দিল না, কিন্তু আলটিমেটলি পাশ করলো যেহেতু 36 জন, বাকিরা সবাই পাশ করতে পারলো না। তো সেটা হচ্ছে যে চ্যাপ্টার করলে 24, তাহলে পাস করতে পারলো না 24, এই নাম্বারটা টোটালের কত পার্সেন্ট, অর্থাৎ 60-র কত পার্সেন্ট। সো 24/60 এটা কত পার্সেন্ট সেটা আমাদের রিকোয়ারমেন্ট। 6 দিয়ে ক্যান্সেল করলে 6 4 আর 6 10, তো 4/10 মানে হচ্ছে যে 40%। সো 40% অপশন এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 6. At a club, 70% of the members are women and 60% of the members are married. If 2/3 of the men are single, what fraction of the women is married? এটাকে আমরা গ্রিডে চিন্তা করতে পারি। সো গ্রিড যদি বানাই, এখানে আমাদের ক্যাটাগরিগুলি হচ্ছে এখানে ম্যান উইমেন এবং ম্যারিড আনম্যারিড। তো টোটাল যেহেতু পার্সেন্টেজ নিয়ে ইনফরমেশন সব কিছু, তাহলে টোটাল হচ্ছে 100। টোটাল যদি 100 হয়, 70% অফ দ্য মেম্বার্স আর উইমেন, তাহলে উইমেন হচ্ছে 70, দ্যাট মিনস ম্যান হচ্ছে 30%। 60% অফ দ্য মেম্বার্স আর ম্যারিড, তাহলে ম্যারিডের আন্ডার এখানে 60, তাহলে আনম্যারিড হবে 40। দেন ইফ 2/3 অফ দ্য ম্যান আর সিঙ্গেল, ম্যানদের 2/3 হচ্ছে সিঙ্গেল, তো ম্যান যেহেতু 30 এর 2/3 হচ্ছে 20, তারা সিঙ্গেল মানে আনম্যারিড, চলে এটা হবে 20। তাহলে এখন সেলগুলো যদি পূরণ করি, এখানে আসবে 10, এখানে আসবে 50 এবং এখানে আসবে 20। এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য উইমেন ইজ ম্যারিড। অফ দ্য উইমেন, উইমেনদের কত অংশ ম্যারিড, অর্থাৎ উইমেনদের মধ্যে ম্যারিড আমরা দেখতে পাচ্ছি 50 জন আর উইমেন আছে 70 জন। তাহলে রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের এই 50-70-এর কত ফ্র্যাকশন, কত পার্ট। সো এটা সিম্পলিফাই করলে 5/7 হবে অ্যান্সার। অপশন ইজ এ। Question number 7. The 356 members of Metro Chamber of Commerce will vote to choose a president. With 5 candidates seeking office, what is the least number of votes a successful candidate could receive and yet have more votes than any other candidate? 356 members এবং ক্যান্ডিডেট হচ্ছে 5 জন, এবং যদি আমরা ধরে নিই যে অ্যাভারেজে তারা কত করে পেয়েছে, তাহলে 5 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। 5 দিয়ে ভাগ করলে 5 7 এবং 5 1, এরপরে থাকছে আরও 5 1 থাকতেছে, তার মানে 0.2। তো তার মানে আমি যদি ধরে নিই যে এই যে 5 জনের মধ্যে 4 জন যদি 71 করে পেরে থাকে, তাহলে 71 ইন্টু 4, আর একজন তাহলে যে পাস করলো সে বাকি ভোটগুলো পেল। জানতে চাচ্ছে যে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ ভোটস এ সাকসেসফুল ক্যান্ডিডেট কুড রিসিভ অ্যান্ড ইয়েট হ্যাভ মোর ভোটস দ্যান এনি আদার ক্যান্ডিডেট। তো 4 জন 71 করে পেলো, 71 করে পেলো, এবং তাহলে বাকি একজন কত পাবে সেটা আমরা 356 থেকে মাইনাস করলে পেয়ে যাব। তো 356 মাইনাস 71 ইন্টু 4 করলে এখানটায় আসছে 4 আর 4 7 28। সো সাবট্রাক্ট করলে এখানে থাকছে 2 আর এখানে 72। তার মানে 72 পেলেও একজন ক্যান্ডিডেট সে অন্যদের সাথে বেশি ভোট পাবে, কারণ অন্যরা 71 করে পেয়েছে, আমি ধরে নিচ্ছি। তো 72 ইজ দ্য অ্যান্সার, অপশন ইজ বি। Question number 8. A garments worker is paid D taka per hour for the first 8 hours she works in a day. For every hour after the first 8 hours, she is paid C taka per hour. If she works 12 hours in one day, what is her average hourly wage for that day? 12 আওয়ার যদি কাজ করে থাকে, তাহলে 12 আওয়ারের মধ্যে সে প্রথম 8 আওয়ার একটা রেটে কাজ করেছে এবং পরবর্তী সে 8 আওয়ার চলে গেলে 4 আওয়ার বাকি আর একটাইতে কাজ করছে। তো 8 আওয়ার সে প্রতি আওয়ারের জন্য D টাকা করে পাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 8D টাকা এখান থেকে পাচ্ছে সে, এবং 4 আওয়ারে সে C টাকা করে পেয়েছে, তাহলে 4 ইন্টু C এখানে পাবে সে 4C টাকা। তাহলে টোটাল 12 আওয়ারে সে টাকা পেল এখানে 8D প্লাস 4C, 8D প্লাস 4C টাকা। এখন জানতে চাওয়া হচ্ছে যে হোয়াট ইজ আর অ্যাভারেজ আওয়ারলি ওয়েজ ফর দ্যাট ডে। অ্যাভারেজ বের করতে হলে তাহলে যে পেমেন্টটা পেলো সেটা ডিভাইড বাই নাম্বার অফ আওয়ার, অর্থাৎ সিম্পলি এই 8D প্লাস 4Cকে 12 দিয়ে ভাগ করলে যেটা সেটা, অর্থাৎ 8D প্লাস 4C ডিভাইড বাই 12, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন 8D প্লাস 4C, 8D প্লাস 4C বাই 12। 8D প্লাস 4C বাই 12 তো অপশনে নেই। আচ্ছা একটু দেখে নেই। ফার্স্ট 8 hours she works in for every hour after the first hour she is paid C টাকা per hour.
তাহলে 4c হবে 4c/12 তো সিম্পলিফাই করলে এখান থেকে বোধহয় আমরা 4 কমন নিতে পারি তাহলে 4 কমন নিলে তাহলে এখানে থাকছে যে 2d প্লাস c আর নিচে থাকছে যেহেতু 12 তো এটা ক্যান্সেল করলে 3 দ্যাট মিন্স 2d প্লাস c/3 এইটা আমাদের অ্যান্সার অপশনে আছে এতে তাহলে এ হবে অ্যান্সার Next question, Korim receives a 10% raise each month for 3 consecutive months. If his salary after the 3 raises is 13,310, what was his starting salary? 10% increase হয়ে একটা ভ্যালু 10% increase হয়ে একটা ভ্যালু 11/10 টাইমস হয়ে যায় 11/10 টাইমস হয়ে যায় এখন এভাবে 11/10 তিনবার হয়ে 3 কনজিকিউটিভ মান্থ তিনবার হয়ে ভ্যালুটা 13,310 হয়েছে তাহলে আমরা যদি রিভার্স মাল্টিপ্লাইং ফ্যাক্টর অ্যাপ্লাই করি অর্থাৎ 13,310 থেকে মূল নাম্বার যেতে চাইলে তাহলে রিভার্স করব অর্থাৎ 10/11 করে দেব 10/11 ইন্টু 10/11 ইন্টু 10/11 তিনবার করব তখন আমাকে মূল নাম্বারে পৌঁছে দিবে তো এটা সিম্পলিফাই করলে 11 এর কিউব হচ্ছে 11 ইন্টু 11 ইন্টু 11 হচ্ছে যে 1331 11 এর কিউব হচ্ছে যে 1331 তার মানে আমি 11 এখানে ক্যান্সেল করলে 10 থাকছে তা 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 মানে একের পরে 4টা শূন্য 10,000 will be the answer so 10,000 অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার Question number 10. By how much is 3/7 larger than 20% of 2? 3/7 টা 20% of 2 থেকে কত বড় তাহলে 3/7 minus 20% মানে হচ্ছে যে 1/5 কোন একটা ভ্যালুর 1/5 তাহলে 2 এর 20% মানে 2 এর 1/5 তার মানে 2/5 তো এটাকে সাবট্রাক্ট করলে আমরা যা পাবো তা হচ্ছে এখানে LCM 35 and 15 minus 14 so which is equal to 1/35 1/35 option হচ্ছে D question answer question number 11 given that x and y are real numbers let f of x y equal to x plus 2y and let g of x equal to x cubed plus 3 then f of 5 of g of 2 equal to what তো এখন এখান থেকে যেটা বের করা লাগছে আমাদের f of 5 এবং g of 2 এখানে প্রথমে তাহলে আমরা এই g of 2 টা বের করে আনবো তো g of 2 টা যেটা সেটা দেওয়া আছে যে g of x হচ্ছে x cube plus 3 তাহলে এটা থাকবে f of 5 and x cube plus 3 মানে 2 cube plus 3 তো 2 cube মানে হচ্ছে যে 8 plus 3 হচ্ছে 11 তো এখানে তাহলে এটা 5 and 11 তো এখন ফাংশন অফ xy হচ্ছে যে x plus 2y এখানে তাহলে ফাংশন অফ 5 11 হবে 5 plus 2 into 11 so 2 into 11 22 plus 5 27 will be the answer option is C question number 12 the greatest common factor of two positive integers is a the least common multiple of the two integers is b if one of the integers is c what is the other number এখানে দুইটা নাম্বারের গ্রেটেস্ট কমন ফ্যাক্টর মানে জিসিএফ অথবা এইচসিএফ বলতে পারি আমরা দেওয়া আছে এবং এ এবং লিস্ট কমন মাল্টিপল মানে এলসিএম বি দেওয়া আছে এর মধ্যে একটা নাম্বার সি হলে আরেকটা নাম্বার কত তো আমরা জানি দুইটা নাম্বারের ক্ষেত্রে যদি n1 একটা নাম্বার ইনটু n2 আরেকটা নাম্বার হয়ে থাকে তাহলে তাদের প্রোডাক্ট হয়ে থাকে তাদের এইচসিএফ ইনটু তাদের এলসিএম এখানে এলসিএফ এবং এলসিএম দেওয়া আছে এবং একটা নাম্বার দেওয়া আছে তাহলে আরেকটা নাম্বার কত হবে তাহলে আদার নাম্বার যদি লেটস সে n2 হয়ে থাকে সেটা হয়ে যাবে তাহলে এইচসিএফ এবং এলসিএম a ইনটু b ডিভাইডেড বাই c হবে তো a বাই b ডিভাইডেড বাই c যেটা সেটা आंसर অপশন ইজ a কোশ্চেন নাম্বার 13 2 years ago, the cost of pen A was 70 more than that of pen B, but due to high demand, the cost of pen A has increased by 100% and that of pen B has increased by taka 20. If today you need a total of taka 250 to buy one pen of each type, what was the price in taka of pen B 2 years ago? তো 2 years ago তে -2 মনে করি আমাদের B এর যে প্রাইস সেটা ছিল B এবং এর প্রাইসটা বলা আছে বি থেকে 70 মোর তাহলে বি প্লাস 70 এটা ছিল 2 ইয়ার্স এগোতে আর প্রেজেন্টলি যেটা ঘটেছে
2 years ago 70 more than B, but due to high demand the cost of pen A has increased by 100%. তাহলে বর্তমানে অর্থাৎ এখন জিরো ইয়ারে এসে সেটা হচ্ছে A 100% ইনক্রিজ হয়েছে এবং B হ্যাজ ইনক্রিজ বাই টাকা 20, তাহলে B এর প্রাইস হবে B প্লাস 20 এবং A 100% ইনক্রিজ হয়েছে অর্থাৎ এর আগের যে ভ্যালু ছিল এক্স্যাক্টলি তত আরও ইনক্রিজ হয়ে গেছে, তার মানে আগে যেহেতু B প্লাস 70 ছিল এখন তাহলে 2B প্লাস 70 এর ডাবল 140 হবে। তো বর্তমানে বলা হচ্ছে যে এই দুইটা পেন কিনতে গিয়ে টোটাল খরচ হচ্ছে 250 টাকা। দ্যাট মিনস এই B প্লাস 20 প্লাস 2B প্লাস 140 ইকুয়াল টু 250। তাহলে জানতে চাওয়া হচ্ছে যে 2 বছর আগে B এর প্রাইস কত, যেহেতু আমরা B এর প্রাইস B ধরেছি তাহলে B কত সেটা আমাদের রিকোয়ারমেন্ট। সো এটা সিম্পলিফাই করলে এখানে B প্লাস 2B মানে 3B এবং ইকুয়াল টু হবে এখানে 140 অ্যান্ড 160, 250 থেকে 160 মাইনাস হয়ে গেলে 90, মাইনাস করে 90, সো B ইকুয়াল টু 90/3 হুইচ ইজ 30। তো 30 হবে এই কোশ্চেন অ্যান্সার, অপশন ইজ A। Question number 14. There are 200 questions on a 3-hour examination. Among these questions, 50 are mathematics problems. It is suggested that twice as much time be allowed on each math problem as for each other question. How many minutes should be spent on a mathematics problem? ওকে, সো এখানে ম্যাথমেটিক্স প্রবলেম এবং নন ম্যাথমেটিক্স প্রবলেম আমি ড্যাশ ডিনোট করছি। তো এখানে 200টা কোশ্চেন এবং অ্যামাং দিস 50 আর ম্যাথমেটিক্স প্রবলেম, তাহলে নাম্বার অফ কোশ্চেন যদি আমি বলি, নাম্বার অফ কোশ্চেন ম্যাথমেটিক্সের জন্য আছে 50, তাহলে নন ম্যাথমেটিক্স হবে 150, যেহেতু টোটাল 200। এটাকে যদি আমরা রেশিওতে সিম্পলিফাই করি তাহলে সেটা পাচ্ছি যে 1:3, তাহলে নাম্বার হচ্ছে যে 1:3 এবং টাইম অ্যালোকেশন বলা হচ্ছে যে ইট ইজ সাজেস্টেড দ্যাট টুয়াইস অ্যাজ মাচ টাইম বি অ্যালাউড অন ইচ ম্যাথ প্রবলেম অ্যাজ ফর আদার প্রবলেম, অর্থাৎ ম্যাথের জন্য টুয়াইস এবং নন ম্যাথের জন্য 1। তাহলে টোটাল টাইম যদি আমরা এখান থেকে বের করতে চাই, টোটাল টাইম রেশিওতে সেটা হচ্ছে যে 2:1 2 এবং 3:1 3, 2:3 রেশিওতে টোটাল টাইমটা ডিস্ট্রিবিউট হবে। যেহেতু টোটাল টাইম এখানে 3 আওয়ার দেওয়া আছে, 3 আওয়ার মানে মিনিটে চিন্তা করলে 3 6 18 180 মিনিট, তাহলে এই 180 মিনিটটা এখন ডিস্ট্রিবিউট হবে 2:3 রেশিওতে। জানতে চাওয়া হচ্ছে যে ম্যাথমেটিক্সের জন্য কত টাইম বরাদ্দ করতে হবে। ম্যাথের জন্য 2 পার্ট আউট অফ 2 + 3 5, সো 5 এখানে 5 36 ইন্টু 2 72 মিনিট, অ্যান্সার হবে সি। Question number 15. The size of the smaller angle between the hands of a clock at half past 6 expressed in degrees is what? So 6-এর সময় 6টার সময় যখন বাজে তখন বলা হচ্ছে যে এখানে 6 3 9 12 যদি আমরা ধরে নেই 6 3 9 12, তো at half past 6 অর্থাৎ 6:30 এই সময় তাদের মাঝের অ্যাঙ্গেল ভ্যালুটা কত? তো ঠিক 6:30টার সময় আমাদের ঘন্টার কাঁটাটা তো 6টার সময় এখানেই ছিল, আর মিনিটের কাঁটাটা 6:30টার সময় এখানে চলে আসে। ঘন্টার কাঁটাটাকে আমি যদি ধরে নিই যে এখানে ফিক্সড আছে তাহলে এটা 0 ডিগ্রি, কিন্তু ঘন্টার কাঁটাটা এই আধা ঘন্টায় কিছু দূর মুভ করবে। তো কিছু দূর আধা ঘন্টা কত দূর মুভ করতে পারে? তাহলে এখানে যেহেতু এটা 6:30টায় যদি আমি ধরে নিই যে ঘন্টার কাঁটাটা ফিক্সড, তার মানে 0 ডিগ্রি তখন থাকছে, কিন্তু 0 ডিগ্রি থেকে সে কিছু মুভ করবে আধা ঘন্টা যাবৎ। তো এই আধা ঘন্টা যতটুকু মুভ করতে পারে সেটাই হবে এই কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ 6টার সময় 6:30টায় আমি বলতে চাচ্ছি যে ঘন্টার কাঁটা, এবং যদি ঘন্টার কাঁটাটা মুভ না করে থাকে তাহলে এখানেই থাকবে, আর মিনিটের কাঁটা 6:30টার সময় এখানে চলে আসলো, কিন্তু ঘন্টা কাঁটা কিছুটা মুভ করবে, যতদূর মুভ করবে ততই হবে অ্যাঙ্গেলের ভ্যালু। তো ঘন্টা কাঁটা প্রতি মিনিটে হাফ ডিগ্রি মুভ করে, তাহলে 30 মিনিটে মুভ করবে সে 30-এর হাফ 15 ডিগ্রি, অর্থাৎ এই 6:30টার সময় তাদের মাঝের অ্যাঙ্গেল ভ্যালু হবে 15 ডিগ্রি, অপশন ইজ বি। Question number 16. Referring to the figure below, the area of the shaded portion is what? তো এইটা শেডেড পোর্শন এরিয়া বের করতে হলে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এই রেক্ট্যাঙ্গেল থেকে যে দুইটা সার্কেল আছে, দুইটা সার্কেল মাইনাস করে দিলে আমরা শেডেড পোর্শন এরিয়া পাবো। এখন এই রেক্ট্যাঙ্গেলের লেংথ কত? লেংথ যদি খেয়াল করি তাহলে এইটুকু যদি আর হয়ে থাকে তাহলে এখানেও আরেকটু আর আছে, তার মানে মোট 4টা আর আছে, তাহলে এর লেংথ হচ্ছে 4r ইন্টু তার ব্রেথ হবে এখানে আর এবং আর, অর্থাৎ
2r। এটা হচ্ছে আমাদের টোটাল রেক্ট্যাঙ্গেলের এরিয়া। এখান থেকে যদি আমরা সার্কেলের এরিয়াটা মাইনাস করি, দুইটা সার্কেল, এক একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে r, তাহলে এরিয়া হবে 2 পাই আর পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, কিন্তু যেহেতু দুইটা সার্কেল এখানে, তাহলে 2 ইন্টু পাই আর স্কোয়ার হবে। তো এটাকে সাবট্রাক্ট করলে আমরা যা পাবো তা হচ্ছে এখানে 8r স্কোয়ার মাইনাস 2 পাই আর স্কোয়ার। এখান থেকে 2 কমন যাচ্ছে, আর স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে 2r স্কোয়ার কমন নিলে থাকছে 4 অ্যান্ড মাইনাস পাই। তো 2r স্কোয়ার ইন্টু 4 মাইনাস পাই, 2r স্কোয়ার 4 মাইনাস পাই, অপশন হচ্ছে ডিতে। সো ডি হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 17, referring to the figure below, angle BAC equal to 90 degree, এখানে এই যে angle BAC যেটা সেটা 90 ডিগ্রি বলা আছে, and D is the midpoint of BC, D যদি midpoint হয়ে থাকে এখানটায়, তাহলে ABD এবং CD এই দুটো সমান। if BC equal to 10 cm, BC মানে পুরোটা, এই পুরোটা 10 cm, then what is the value of AD in centimeter, এটা D। তো BC যদি 10 সেন্টিমিটার হয়, যেহেতু D মধ্যবিন্দু, তাহলে এখানে 5 করে আছে, এই জায়গায় 5 আছে, এখানেও 5 আছে। এখন এই যেহেতু এখানটা একটা সমকোণ এবং এখানে যদি আমরা খেয়াল করি যে একটা বৃত্ত যদি কল্পনা করি আমরা, তো আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এভাবে করে যদি বৃত্ত কল্পনা করার চেষ্টা করি আমরা, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু এক সমকোণ হয়, তো এইটাকে আমরা তাহলে বৃত্তের সেন্টার চিন্তা করতে পারি। যেহেতু এই পাশে যত আছে 5, এই পাশেও তত আছে 5, কারণ বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। তাহলে এখানে এই যে এডি যেটা, সেটা তো এই একই বৃত্তেরই ব্যাসার্ধ, তাহলে এটাও তো তাহলে এই ব্যাসার্ধগুলো সমানই হবে। যেহেতু এরা 5 করে, তাহলে এটাও 5, অর্থাৎ এডি 5 হবে। অ্যান্সার অপশন তাহলে সি। Question number 18. A boy purchased some chocolates from a shop for taka 120. In the next shop, he found that the price of per piece chocolate is taka 3 less than that charged at the previous shop. As such, he could have purchased 2 more chocolates. How many chocolates did he buy from the first shop? 120 টাকা, এখানে আমরা তাহলে পেয়ার ফ্যাক্টর স্প্লিট করে করি। 120 টাকাকে আমি দুভাবে স্প্লিট করতে পারি, এমনভাবে স্প্লিট করতে হবে যাতে একটা কম্পোনেন্ট 3 কমবে আর একটা কম্পোনেন্ট 2 বাড়বে, 3 কমবে এবং 2 বাড়বে। তো 3,2 বাড়ার বিষয় আমরা 15 ইন্টু 8 চিন্তা করি, 8 15 120, তাহলে 3 কমলে এটা হয়ে যাবে 12, আর 2 বাড়লে 8 থেকে 2 বেড়ে 10 হয়, এবং 12 ইন্টু 10 120 হয়। তো তার মানে আমরা ফিগারগুলো পেয়ে যাচ্ছি। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কি। যেহেতু 3 কমেছে, সেটা হচ্ছে চকলেট ইজ টাকা 3 লেস, এটা তাহলে আমাদের প্রাইস, এটা প্রাইস, আর এটা ছিল কোয়ান্টিটি, অর্থাৎ এটা আগেরটা ছিল তাহলে অরিজিনাল, পরেরটা তাহলে নিউ। এখন জানতে চাচ্ছে যে হাউ মেনি চকলেটস ডিড হি বাই ফ্রম দ্য ফার্স্ট শপ, প্রথম শপ থেকে কয়টা কিনেছে। তো প্রথম শপ থেকে এখানে কেনা হয়েছে 8টা, সো 120 8টা। এখানে অপশনগুলোতে ভুল আছে, কোনো কারণে ভুল হয়েছে, অ্যান্সার হবে 8। কোশ্চেন নাম্বার 19. In a survey of Chittagong city, it was found that 70% of the people surveyed watched television news, 35% read a newspaper, and 25% read a newspaper and watch television news. What percent of the people surveyed neither watch television nor read a newspaper? অর্থাৎ একটা 2-সেটের কোশ্চেন, যেখানে আমার নিদার নর মানে হচ্ছে যে নান যেটা, সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা এটাকে 2/2 গ্রিডেও করতে পারি, ফর্মুলাতেও করতে পারি, ভ্যান ডায়াগ্রামও করা যায়। ছোট্ট কোশ্চেন ফর্মুলাতেই করে ফেলা যায়, যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে, টোটাল হচ্ছে 100। তো এই 100 মিলবে কীভাবে, এই 70 একটা প্লাস হচ্ছে 35, এবং বোথ যেটা সেটা হচ্ছে রিড নিউজ পেপার, অ্যান্ড 25% রিড নিউজ পেপার অ্যান্ড ওয়াচ টেলিভিশন নিউজ। 25 হচ্ছে বোথ, সেটা মাইনাস হয়, এবং প্লাস নান হয়ে ইকুয়াল টু টোটাল হচ্ছে 100% পাওয়া যায়। তাহলে এখানে এই অ্যানটা কত, সেটা আমাদের রিকোয়ারমেন্ট। অ্যান হবে তাহলে এখানে 100 থেকে মাইনাস হবে, এই পাশ থেকে মাইনাস করলে 35 থেকে 25 মাইনাস করলে 10, অ্যান্ড 10 + 70 80, সো 100 - 80 which is 20, তো 20% হবে এই কোশ্চেন অ্যান্সার। অপশন ইজ ডি। Question number 20. A triangular plot with sides 28 meters, 35 meters and 56 meters is to be surrounded by a fence built on posts set 7 meters apart. After posts are placed at each corner, how many more additional posts will be needed?
অর্থাৎ 28 মিটার, 35 মিটার, 56 মিটার একটা ট্রায়াঙ্গুলার প্লট, যার প্রত্যেকটা কর্নারে একটা করে, যেহেতু ট্রায়াঙ্গুলের 3টা কর্নার, একটা করে পোস্ট দেওয়া আছে। এই পোস্টগুলো বাদে আরও কয়টা পোস্ট লাগবে যদি 7 মিটার পর পর পোস্ট রাখানো হয়। তো টোটাল পোস্ট কয়টা লাগবে সেটা হচ্ছে যে 28 প্লাস 35 প্লাস 56 ডিভাইডেড বাই যত দূর পরপর লাগানো হয় সেটা হচ্ছে যে 7। তো এটা করলে আমরা টোটাল পোস্ট পেয়ে যাব। সেটা হবে ইন্ডিভিজুয়াল যদি ভাগ করি 28কে 7 দিয়ে ভাগ করলে 4, তারপরে যোগ এখানে 35কে 7 দিয়ে ভাগ যায় 5 এবং 8। তো এখানে হচ্ছে 8 + 13 14 15 16 17টা টোটাল পোস্ট এখানে 17টা। যেহেতু আফটার পোস্ট আর প্লেসড অ্যাট ইচ কর্নার, প্রত্যেকটা কর্নারে প্লেস করার পরে হাউ মেনি অ্যাডিশনাল পোস্ট আর উইল বি নিডেড, তার মানে অলরেডি 3টা পোস্ট আছে, সেই 3টা বাদ দিলে অ্যাডিশনাল পোস্ট লাগবে আরও 14টা। সো 14 হবে এই কোশ্চেন অ্যান্সার, অপশন ইজ এ। কোশ্চেন নাম্বার 21 to 24 রেফার টু দ্য ফলোয়িং চার্ট। এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টের উপরে বেস করে 21 থেকে 24 পর্যন্ত কোশ্চেনগুলো সেট করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ডেটা ইন্টারপ্রিটেশনের অংশ, ডেটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন। তো প্রথম এখানে চার্টগুলোতে যা দেওয়া আছে 10 লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ, এখানে ডিস্ট্রিক্ট এবং ইয়ার র্যাঙ্ক ইন দেওয়া আছে, তারপরে পপুলেশন দেওয়া আছে, আবার ডিস্ট্রিক্ট র্যাঙ্কিং ইত্যাদি দেওয়া আছে। তো এখানে 10 লার্জেস্ট সিটির মধ্যে ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, সিলেট, আবার এই পাশে আছে বগুড়া, জামালপুর, ফরিদপুর, ফেনী, বরিশাল। তো 1950 এবং 1960-এ দুইটা ইয়ারে তাদের র্যাঙ্কও আছে এবং তাদের পপুলেশন কত ছিল সেটাও দেওয়া আছে। এর উপরে বেস করে কোশ্চেনগুলো। কোশ্চেন নাম্বার 21 হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ হ্যাড দ্য লার্জেস্ট পার্সেন্টেজ চেঞ্জ ইন পপুলেশন বিটুইন 1950 and 1960? অর্থাৎ অপশনে যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটাতে 1950 থেকে 1960-এ বেশি পরিমাণে চেঞ্জ এসছে। সো আমরা যদি ঢাকারটা দেখি, ঢাকায় হচ্ছে 1950-এ 7.89 আর 60-এ এসে এটা 7.71। আচ্ছা, এটা তো উল্টো হয়ে গেল, এটা বোধ হয় 50 এবং 60। আচ্ছা, রিভার্স হয়ে গেছে, এটা 50 এটা 60 হবে, 60 এটা 50 হবে। তো যাই হোক, 7 পয়েন্ট, এটা 50 হবে, এটা 60 হবে। তো 7.71 থেকে 89 খুবই সামান্য কিছু। ওকে, এরপর চিটাগাংয়ে দেখি আমরা। চিটাগাংয়ে হচ্ছে যে 3.49 থেকে 62, এখানেও কিছুটা আছে। আচ্ছা, এরপরে রাজশাহীতে দেখি, রাজশাহীতে হচ্ছে 1.97 আর থেকে 2.45। এখানে আবার ঠিক আছে 1.97 থেকে, তার মানে বাড়লো কত, বাড়লো হচ্ছে যে 48 আউট অফ 197। এখানে মোটামুটি একটু বেশি আছে, 197-তে 48 বেড়েছে। আচ্ছা, এরপরে বগুড়াতে কি আছে, বগুড়াতে হচ্ছে যে 60 থেকে 93, তাহলে বাড়লো কত 33 আউট অফ 60। অ্যান্ড আরেকটা হচ্ছে যে ফেনীতে হচ্ছে যে 75 থেকে 80, তার মানে হচ্ছে যে মানে বা 5 আর কি, 5 আউট অফ 80। তো কোনটাতে সবচেয়ে বেশি চেঞ্জ আসছে? তো আমরা যদি এগুলোর দিকে একটু খেয়াল করি, এখানে 60 থেকে 33 প্রায় অর্ধেক, এখানে এই জায়গাটায় প্রায় অর্ধেক চেঞ্জ, কিন্তু এখানে কিন্তু অর্ধেকের চাইতে অনেক কম, চেঞ্জটা খুব বেশি না। তারপরে এখানে অনেক কম, কিন্তু তার মানে হচ্ছে যে এই জায়গাটা সবচেয়ে বেশি, অর্থাৎ এটা ছিল বগুড়াটা, তাই তো? হ্যাঁ, বগুড়া। তো বগুড়াতে যেটা ছিল সেটার চেঞ্জটা অনেক বেশি এসছে। তো এটাকে আমরা পার্সেন্টেজ বের না করে এইভাবে কম্পেয়ার করে চিন্তা করতে পারি যে এখানে চেঞ্জটা খুব বেশি এসছে, 60-এ 33 প্রায় অলমোস্ট 50% চেঞ্জ। তাহলে বগুড়া হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 22. If the total Bangladesh population was 86 million in 1950, approximately what percent of the population lived in the 5 largest cities in 1950? 1950-তে approximately মানে বাংলাদেশের কত পার্সেন্ট লোক ছিল যদি টোটাল 86 হয়ে থাকে? তো 1950-তে আমাদের লার্জেস্ট 5টা সিটি এখানে র্যাঙ্ক অনুযায়ী দেখাই যাচ্ছে যে 1 2 3 4 5, এই 5টা। তাহলে এই 5টার আনুমানিক ভ্যালু কত আসতেছে সেটা হচ্ছে, আমরা যদি চেক করি, 7 + 3 10, 11 12 13 14 15 16 এবং এই দুটো যোগ করলে 17, অলমোস্ট 17। আর টোটাল বাংলাদেশের পপুলেশন হচ্ছে 86। তাহলে এই 17/86 এটা কত পার্সেন্ট সেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তো 17 আর 86-এর মধ্যে সম্পর্ক হচ্ছে যে 5 17 85, প্রায় 5 মানে 1/5। সো 1/5 মানে হচ্ছে যে
20%, সেটা আমরা জানি। সো 20% will be the answer. Option is D. Question number 23. If Sylhet had a population of 1 million in 1940, what was the percentage increase between 1940 and 1960? 1940 তে যদি 1 মিলিয়ন হয় তাহলে 1960 এর সাথে কত পার্সেন্ট ইনক্রিজ হলো সিলেটের ক্ষেত্রে? তো সিলেটে 1960 তে এসে 167 হয়েছে, 167, আর 40-তে 1940 ছিল 1 মিলিয়ন। তার মানে 1 থেকে 1.67 হয়ে গেছে, তার মানে ইনক্রিজ হয়েছে 0.67, আর 0.67 মানে হচ্ছে যে 67%। তো 67% হবে এটা ইনক্রিজ, তো হ্যাঁ ইনক্রিজ 67% হবে, অ্যান্সার অপশন ডি। Question number 24. In 1960, how many times was the population of Khulna larger than that of Feni? আচ্ছা, ফেনী 1960-এ খুলনার পপুলেশনটা ফেনী চেয়ে কত বেশি? তো ফেনীর পপুলেশন 1960-তে ছিল 0.75, আর খুলনায় ছিল সেটা 1.96, অর্থাৎ 1.96 বা 196 বলতে পারি আমরা, ডেসিমাল ইগনোর করতে পারি দুই জায়গাতে। 75-এর এটা কত টাইমস সেটা জানতে যাচ্ছে। তো 75-এর 2 টাইমস হচ্ছে 150, আর 3 টাইমস হচ্ছে 2.25, 225। কিন্তু এটা তাহলে 2 and 3 এর মাঝখানে আছে, 2 and 3 এর মাঝখানে 2.6 আছে এখানে। সো এটাই হবে অ্যান্সার, অপশন ইজ ডি। Question number 25. Hasib's weight is 140% of Shauka's weight. Maula's weight is 90% of Misha's weight. Misha weighs twice as much Shaukat. What percent of Hasib's weight is Maula's weight? Hasib এবং হাসিবেরটা মাওলার আছে, তাহলে আমরা প্রথমে পাচ্ছি মাওলার সাথে মিশার সম্পর্ক, মিশার সাথে শওকত, শওকতের সাথে হাসিব। সো মাওলা ইজ টু মিশা যদি নেই, সেটা সেকেন্ড লাইনে মাওলা ওয়েজ 90% অফ মিশা, তার মানে এটা 9:10। তারপরে মিশার সাথে পাচ্ছি আমরা শওকতের, সেটা বলা হচ্ছে টোয়াইস, মিশা হচ্ছে টোয়াইস, সো 2:1। দেন শওকতের সাথে হাসিবের সম্পর্ক আছে প্রথম লাইনে, তাহলে শওকত ইজ টু হাসিব, সেটা হচ্ছে হাসিব হচ্ছে 140%, 140% হচ্ছে 7/5, তার মানে হাসিব 7 এবং শওকত 5, সো এটা 5, এটা 7। তো এখন আমরা যদি এটাকে কম্পেয়ার করি, আমরা চাইলে চারোটাই বের করতে পারি, আবার না করেও করা যায়। সেটা হচ্ছে যে হোয়াট পার্সেন্ট অফ হাসিবস ওয়েট ইজ মাওলাস ওয়েট। হাসিব যদি এখানে আমরা খেয়াল করি, হাসিবের ওয়েট হচ্ছে 7, অ্যান্ড হোয়াট পার্সেন্ট অফ হাসিব ওয়েট ইট মাওলাস ওয়েট, মাওলা হচ্ছে যে 9। তো হাসিব ইজ মাওলা, তার মানে আমরা চাচ্ছি মাওলা বাই হাসিব। সো মাওলা বাই হাসিব, মাওলা আসবে এদিকে সবগুলোকে গুণ করলে, অর্থাৎ 9 × 2 × 5, হাসিব আসবে এই লাইন বরাবর সবগুলোকে গুণ করলে, অর্থাৎ এক্ষেত্রে 10 × 7। তো আমরা এটা খেয়াল করছি, এখানে 2 and 5 10 সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে 9/7। তো 9/7 যেহেতু পাওয়া গেল, তার মানে সে হচ্ছে যে 1/2/7, 1/2/7 এর মানে হচ্ছে 100%, আর 1/7 হচ্ছে 14.28%, তাহলে 2/7 হবে 28.28%। তার মানে এটা অ্যাকচুয়ালি 128.28% অর 128 হোল 4/7%। সো 128 হোল 4/7%, অপশন হচ্ছে ইতে। Question number 26. O is the center of the circle at the right. XO is perpendicular to YO, and the area of triangle XOY is 32. What is the area of the circle? তো সার্কেল এরিয়া পাওয়ার জন্য আমাদের রেডিয়াস দরকার, আর রেডিয়াস হচ্ছে তাহলে এই OX অথবা OY যে কোনো একটা পেলে হয়ে যাবে। তো এখানে আবার এই ত্রিভুজ যেটা, সেটার এরিয়া দেওয়া আছে
ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে 32। তো তার মানে আমরা যদি এটাকে আর ধরি, এটা তো ত্রিভুজ বৃত্তের জন্য আর, তার মানে হচ্ছে যে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, অর্থাৎ আর ইন্টু আর মানে আর স্কোয়ার ইকুয়াল টু 32 দেওয়া আছে। তো সো আর স্কোয়ার হচ্ছে 32 ইন্টু 2 64, তার মানে আর হচ্ছে এখানে 8, রেডিয়াসটা এখানে 8 পাওয়া গেল। তো আমাদের এরিয়া সার্কেলের এরিয়া হচ্ছে যে পাই আর স্কোয়ার, তার মানে পাই 8 স্কোয়ার, পাই 8 স্কোয়ার মানে 64 পাই হবে অ্যান্সার, অপশন হচ্ছে সি। Question number 27. A t-shirt marked Taka 48 is offered at a discount of 25% during each sale. At this reduced price, the shopkeeper makes a profit of 20% on the cost. The cost to the shopkeeper is what? তো মার্ক প্রাইস যেটা 48, সেটাতে 25% ডিসকাউন্ট দেওয়ার পরেও 20% প্রফিট আসছে, তাহলে কস্ট প্রাইসটা কত? আমরা এখানে আবারও রিভার্স মাল্টিপ্লাই ফ্যাক্টর অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ 48 থেকে শুরু করে মূল রিকোয়ারমেন্টে চলে যাব। সেটা হচ্ছে যে 48 হচ্ছে আমাদের মার্ক প্রাইস, তাহলে এটা 25% ডিসকাউন্টে যদি বিক্রি করে থাকে, 25% ডিসকাউন্টে একটা জিনিস বিক্রি করা মানে হচ্ছে যে এটা 25% কমে বিক্রি করা, অর্থাৎ 3/4 বিক্রি করা। তার মানে আমাদের মার্ক প্রাইস যেটা সেটা ছিল 4 আর বিক্রি মূল্য হচ্ছে 3, তাহলে এটাকে আমরা করবো 3/4। তো এটা তাহলে আমি সেল প্রাইস পেলাম। এখন এই সেল প্রাইসের মধ্যে 20% প্রফিট আছে, কস্ট প্রাইসে পৌঁছাবো, তাহলে 20% প্রফিট মানে হচ্ছে যে 20% ইনক্রিজ হয়ে একটা ভ্যালু 6/5 হয়ে যায়, অর্থাৎ সেল প্রাইস যেটা 6, সেটার কস্ট প্রাইস হচ্ছে 5, তাহলে এটা 6 যদি এত হয় 5 কত, সেটা আমাকে ফাইনালি কস্ট প্রাইসের ভ্যালুটা দিয়ে দিবে। তো এখানে 4, 6, 24, 48 মধ্যে দুবার, তাহলে 5, 2, 10 ইন্টু 3, 30, 30 উইল বি দ্য অ্যান্সার। অপশন তো এখানে নাই, হয়তো তুলতে ভুল আছে, এখানে 30 হবে এই কোশ্চেনের অ্যান্সার। 48, 5, 3, 5, 15, 2, 30, 30 হবে অ্যান্সার। Question number 28. Halim, Kalim and Salim invest Taka 5,000, Taka 7,000 and Taka 12,000 respectively in a business. If the profits are distributed proportionately, what share of a Taka 1111 profit should Salim receive? তো হালিম, কালিম, সেলিমের টাকার যে রেশিওটা সেটা 5,000, 7,000, 12,000, আমরা রেশিওতে নিলে 5, 7, 12। তো টোটাল হচ্ছে এখানে তাহলে 5 and 7, 12 and 12, 24। সো এই 24-এর মধ্যে জানতে চাচ্ছে সেলিমেরটা, সেলিম পাবে, সেলিম হচ্ছে 3 নাম্বারটা 12, তার মানে যে টোটাল প্রফিট 1111 হলো, এইটার 12 পার্ট আউট অফ 24 পার্ট, অর্থাৎ হাফ অংশ হচ্ছে সালিমের। তাহলে সালিম পাবে এই টোটাল টাকার হাফ টাকা, কারণ এটা হাফ। তো হাফ হলে 1111-এর হাফ হচ্ছে তাহলে 5, 5, 5.5, এটা হবে অ্যান্সার, অপশন হচ্ছে ই। Question number 29. A bus uses 1 liter of diesel to travel 15 km. After an engine tune-up, the bus travels 15% further on 1 liter. How many liters of diesel to the nearest 10th will it take for the bus to travel 150 km after a tune-up? 150 কিলোমিটার যেতে, তাহলে প্রথমে সে 15 কিলোমিটার নর্মালি সে যায়, কিন্তু টিউন আপ হওয়ার কারণে আরও 15% তার অতিরিক্ত যায়, তাহলে 15% অতিরিক্ত যাওয়া মানে এই 15 কিলোমিটার ইন্টু 115% বলা যেতে পারে, অথবা 1.15 আর কি, 115% মানে 1.15 এটা। এখন এখানটায় জানতে চাচ্ছে যে এই যে কিলোমিটারটা যায় সেটা হচ্ছে যে কততে, 1 লিটারে, আর জানতে চাচ্ছে যে হাউ মেনি লিটার্স অফ ডিজেল, 150 কিলোমিটার যেতে কত লিটার লাগবে। তাহলে এত ডিস্টেন্স যেতে লাগে হচ্ছে 1 লিটার, সো 150 লিটার যেতে কত লাগবে, 150 লিটার যেতে কত লাগবে। তো তার মানে 150 ডিভাইডেড বাই এই যে 15 ইন্টু 1.15, এটা হবে আমাদের অ্যান্সার। তো এটাকে সিম্পলিফাই করলে এখানে এটা আসতেছে 15, 150-র মধ্যে 10 টাইমস, তাহলে এখানে আসবে 10, তার মানে এই ডেসিমাল উঠাতে গেলে অথবা ভাগ করতে চাইলে এখানে 8 পয়েন্ট সামথিং আসবে। আচ্ছা, তো এটাকে 100 আর হচ্ছে 115,
তো 5 দিয়ে ক্যান্সেল করা যায়, 5 দিয়ে ক্যান্সেল করলে 5 এখানে 23 আর এখানে 5 হচ্ছে 200, সো 200/23। তো 200-কে যেহেতু এখানে খুব ক্লোজ ভ্যালু আছে 8.5, 8.7, 8.9, তাহলে ভাগ করে দেখাটাই উচিত। 23 এখানে যাবে কবার 8 বার, 8 3 24, 4 2 আর 2 16 17 18, এরপরে থাকছে এখানে 16, তো 0.0, সরি এখানে পয়েন্ট, এখানে 0 উল্টা হয়ে গেল, তো এটা হচ্ছে পয়েন্ট আর এখানে 0, তো 160, 23 160 এর মধ্যে কবার যাবে? 23কে যদি আমরা 5 বার নেই তাহলে 130, 130, এরপরে আরও একবার যাবে 6 বার, 8.6 সামথিং আসবে, তাহলে 8.6 সামথিং আসবে। তার মানে 8.6 সামথিং যেহেতু, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 8.7 আমরা ধরে নিতে পারি। 8.7 হবে তাহলে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 30. If 1/x plus 1/y equal to 7 and 1/x squared minus 1/y squared equal to 21, what is the value of x? x এর ভ্যালু দরকার। সো 1/x squared থেকে আমরা 1/x squared minus 1/y squared থেকে আমরা লিখতে পারি a squared minus b squared এর ফর্মুলায় a plus b into a minus b equal to এটা 21 দেওয়া আছে, এবং প্রথম রুট ইয়েতে শর্তে সেটা প্লাসের ভ্যালু দেওয়া আছে 7, অর্থাৎ এইটুকু 7 দেওয়া আছে, এটা 7 দেওয়া আছে, তাহলে 1/x minus 1/y হয়ে যাবে 21/7 which is 3। তো এখন আমাদের হাতে প্লাসের ভ্যালু দেওয়া আছে, মাইনাসের ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ 1/x দেওয়া আছে, 1/x plus 1/y দেওয়া আছে 7, আর আমরা এখন বের করলাম 1/x minus 1/y ইকুয়াল টু আমরা 3 পেলাম। যেহেতু আমাদের x এর ভ্যালু বের করতে হবে, তাহলে আমরা একটা সিমেট্রিক্যাল ইকুয়েশন, প্রথম ভ্যালুটা পাবো এই দুইটার যোগফল বাই 2 করে, অর্থাৎ 1/x এর ভ্যালু পাবো 7 plus 3/2 করে, which is equal to 5। তো 1/x যদি 5 হয়ে থাকে তাহলে x হয়ে যাবে রিভার্স, অর্থাৎ 1/5। সো 1/5 হবে এই কোশ্চেন আনসার, অপশন ইজ সি। সো এই ছিল কোশ্চেনগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দ্য এন্ড। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকেন, এবং আগামী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।